হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো সেচি শাকের ভর্তা। আর এই ভর্তাটা খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজা। আমার বাসায় আজকে মেহমান এসেছে, সে সেচি শাকের ভর্তা খাবে আমার হাতে। সেই জন্য আজকে দেখো মেহমানকেও খাওয়াচ্ছি আর তোমাদেরকেও একটু বানিয়ে দেখাচ্ছি যে কত মজার হয় এই সেচি শাকের ভর্তা। আমি দেখো এখানে নিয়েছি এক মুঠো সেচি শাক, বেশ কিছুটা পেঁয়াজ কুচি, বড় সাইজের রসুন, 2 টুকরা মাছ, আর নিয়েছি কাঁচা পাকা কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ, আর দিয়েছি সরিষার তেল। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। বন্ধুরা, শাকটা সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে শাকটা সিদ্ধ হয়ে যায়। দেখো আমার শাকে থেকে কিন্তু বেশ কিছুটা জল বের হয়েছে। আর এইভাবে কিন্তু আমি শাকটাকে সিদ্ধ করে নিব, কারণ এইভাবে যদি শাকটা সিদ্ধ করা না হয় তাহলে কিন্তু একটা বাজে গন্ধ বের হবে আর ভর্তাটা খেতেও ভালো লাগবে না। সেই জন্য দেখো জলটা ফেলে না দিয়ে এইভাবে আমি শাকটাকে সিদ্ধ করে নিব। আর চুলার আঁচটাকে অবশ্যই একটু বাড়িয়ে দিবেন। আমার কিন্তু জলটা শুকিয়ে গেছে। আমি এখন শাকটাকে অনবরত নেড়ে ভেজে নিব। বন্ধুরা, দেখতেই থাকো। আর এই শাকটা কিন্তু ভাজতে ভাজতে দেখতেই পারছো, দেখো কড়ার থেকে কিন্তু তেল উঠে এসেছে আর কত সুন্দর হয়েছে। আর মাছটাও কিন্তু আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দিয়েছি। আর যেহেতু আমার মাছে কাটা নেই, 2-1টা কাটা থাকলেও আমি ফেলে দেব। আর এইভাবে দেখো আমি শাকটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার দেখো শাক ভাজাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমার রসুনটাও বেশ সুন্দর ভাজা হয়েছে, পেঁয়াজও, কাঁচা লঙ্কাও। এইভাবে যদি তোমরা শাকের ভর্তা করে খাও বন্ধুরা, এক ভর্তা দিয়ে এই গরমের মধ্যে ভাত খেয়ে নিতে পারবে। আর খেতে হয় দুর্দান্ত মজা। আমার তো মনে হয় বন্ধুরা মাছ মাংসর থেকে ভর্তা ভাতই বেশি মজা। কে কে এই ভর্তা ভাত বেশি পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো আমি শিলপাটা নিয়েছি, আর অবশ্যই বন্ধুরা শিলপাটায় ভর্তাটা খেতে হয় দুর্দান্ত মজা। তোমরা যদি কেউ ব্লেন্ডারে ব্লেন্ড করতে চাও তাহলে করতে পারো, কিন্তু আমি যে কোনো ভর্তা আমি কিন্তু শিলপাটায় বেটে খাই। কারণ শিলপাটা বেটে ভর্তা করার খাওয়ার মজাই আলাদা। বন্ধুরা, তোমরা অবশ্যই একদিন এইভাবে ট্রাই করো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কার কেমন লেগেছে। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ভর্তাটা ভালো করে মিহিন করে একবারে বেটে নিব। আর যা আমার 2-1টা মাছের কাটা আছে আমি কিন্তু একটু ফেলে দিয়েছি। আমি লবণটা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। না, আমার লবণটা ঠিক নেই, আর একটু লাগবে। সেই জন্য দেখো আমি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে একটু লবণ। আর লবণটা দিয়ে আমি ভর্তাটা একটু ভালো করে বেটে নিব। কারণ ভর্তা যদি ঝাল নুনের ঠিক যদি না থাকে তাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না। সেই জন্যে ঝাল আর নুন ঠিক রেখে অবশ্যই ভর্তাটা বাটতে হবে। বন্ধুরা, আমার দাদু কি বলতো জানো? ঝালে নুনে চটটা, এর নাম হলো ভর্তা। ঝাল নুন যদি ঠিক থাকে তাহলে ভর্তা খেতে হয় দারুণ মজা। সত্যি বন্ধুরা, দাদুর কথাটা একদম সত্যি। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ভর্তাটা রেডি করে ফেলেছি। আর এই ভর্তাটা বন্ধুরা খেতে হয় দুর্দান্ত মজা। অবশ্যই তোমরা একবার হলো বাসায় এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি এখন এই ভর্তাটাকে তুলে নিচ্ছি। আর আমি কিন্তু পাটায় এখন ভাত বেটে মেখে খাবো। কে কে পাটায় ভাত মেখে পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে জানাবে। পাটায় ভাত মাখা খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার, আমার তো ভীষণই ভালো লাগে। আর দেখো বন্ধুরা, ঝটপট তৈরি হয়ে গেছে আমার সেচি শাকের ভর্তা।
সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে।